কাস্ট সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি এই সমস্ত সার্টিফিকেট নিয়ে মানুষ অনেক দ্বন্দ্বে পড়ে রয়েছে। বিশেষ করে ওবিসি নিয়ে বেশ জলঘোলা, এবং এই ওবিসি অনেকে বি থেকে এতে এসে এ থেকে বিতে গেছে। এর জন্য এসএসসি যারা ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু মোস্ট হ্যারাসমেন্টের মধ্যে পড়ছে। এই পরিস্থিতিতে এসডিও, বিডিও এবং পঞ্চায়েতের স্তর থেকে নানান রকম তথ্য কালেক্ট করে আমি এই মর্মে এতটুকু আমি জানতে পেরেছি যে তারা যারা ওখানে কাজ করে তারাও সঠিক তথ্য জানে না। তারা নানাভাবে নানাজনকে নানা রকম কথা বলছে এবং মানুষকে হ্যারাসমেন্ট করছে। তবে আমি বলে রাখি, সর্বপ্রথমে তোমাকে এই ওবিসি সার্টিফিকেট কারেকশন বা রিইস্যু বা রিভ্যালিড করার জন্য তোমাকে প্রথমে পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট নিতে হবে। তারপর সেই ইনকাম সার্টিফিকেটটি তোমাকে বিডিও অফিস থেকে সেখানে ভেরিফাই করাতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস ভেরিফাই করার পরেই তুমি সেই ডকুমেন্টসগুলোকে ডিএম অর্থাৎ এসডিও অফিসে সেখানে গিয়ে তুমি সাবমিট করবে এবং তারপর তোমাকে নতুন অ্যাপ্লিকেশন ইস্যু করা হবে। এভাবেই প্রক্রিয়াটি কমপ্লিট হবে। যদি তোমার হাতের লেখা ওবিসি হয়, C53 যে 73 রয়েছে, যদি এমন হয় তবে তোমাকে ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। আর যদি তোমার এই রকম আগে থেকে WB এই নাম্বারটি থাকে তাহলে তোমাকে আর ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করতে হবে না। এর জন্য তোমাকে কি করতে হবে, ওয়েবসাইটে যেতে হবে। গুগলে চলে এসো, গুগলে চলে এসে তুমি ওবিসি লেখা হলে কাস্ট সার্টিফিকেট আসবে। এই কাস্ট সার্টিফিকেটের অপশনে তুমি চলে যাও। কাস্ট সার্টিফিকেট এখানে গেলে এরকম একটা পেজ পাবে, এখানে ক্রস করে কেটে দেবে এবং নিচের দিকে একটা অপশন পাবে, ভালো করে দেখো, ওবিসি লেখা আছে। তুমি ওবিসিতে ক্লিক করো। ওবিসিতে লেখা ক্লিক, এখানেও তুমি অনেকগুলো অপশন পাবে। দেখো, অ্যাপ্লাই ফর ওবিসি, এডিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন চেক সার্টিফিকেট ইত্যাদি। তুমি সরাসরি একটা কাজ করবে, সরাসরি তুমি অ্যাপ্লিকেশন চেক সার্টিফিকেটে চলে যাও। চেক সার্টিফিকেটে চলে যাওয়ার পর ঠিক নিচের দিকে ভালো করে দেখো, এখানে প্লিজ সার্টিফিকেট নাম্বার ইত্যাদিতে দেওয়া আছে, সবগুলোকে এড়িয়ে যাও এবং নিচের দিকে চলে আসো। নিচের দিকে চলে এসে অর লেখা আছে, এখানে তোমার যে নাম রয়েছে নামের প্রথম অক্ষর দাও। মনে করো আমার নামের প্রথম অক্ষর হচ্ছে এইচ। তারপর এই ডেট তোমার কবে ইস্যু হয়েছে সেটা তুমি দেবে। মনে করো এরকমভাবে তুমি চলে আসো, মনে করো তোমার ওবিসিটা 2016 সালে ইস্যু হয়েছে। তো এরকমভাবে 2016 সালে ইস্যু হয়েছে, এই ডেটে তুমি সার্চ করো। যদি এরকমভাবে সার্চ করো, এরকম সার্চ অপশানে যাও, এরকম সার্চ অপশানে যাও। এরকম সার্চ অপশানে গেলে দেখো লম্বা লম্বা অনেকগুলো পেজ পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তুমি তোমার নাম কি, তোমার বাবার নাম কি, এখানে দেখো ভালো করে সার্টিফিকেট নাম্বার, ডেট কবে ইস্যু হয়েছে, বাবার নাম কি, ম্যানুয়াল সার্টিফিকেট অ্যাপ্লিকেবল কি না, জেন্ডার কি আছে, অ্যাড্রেস কি আছে, কাস্ট কি আছে, এগুলো সবগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। সো এইভাবে তোমরা ডিজিটাল যে কার্ডটি রয়েছে সেটা তোমরা নিজের থেকে ডাউনলোড করতে পারবে। এর জন্য আলাদা হ্যারাসমেন্ট হয়ে তোমাকে